আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম আলো খাতুন একা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আবারও চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে আমার ভিডিওতে প্রথমে আমার বাড়িতে কি কি কাজ হয়েছে সেগুলো শেয়ার করছি। আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভিডিওটি খুব ভালো লাগবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিঁড়ি ঢালাই হয়ে গেছে। এখন আমাদের ছাদ ঢালাই দেওয়ার জন্য ছাদটি রেডি করা হচ্ছে। এহেন দাঁড়া তোমাকে লা তুলি এই দেখো বন্ধুরা, আজকে আমরা ছাদে আছি আমার খেলা হয়ে গেছে। তোমরা কোথায় আছো? আসো চলো আমরা আম গাছ দেখাই। চলো ওটা দেখা দাও, যাও আম গাছ দেখাও। মুকুল দেখুন, পেয়ারা গাছ, কাঁঠাল গাছ, তারপরে বললো বাল গাছ। আলি বাবু, না 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 ওগুলো নেওয়া যাবো না। না 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 এদিকে এসো। আজকে আমি খিচুড়ি রান্না করছি, এর জন্য চাল ডাল সবকিছু মিক্স করে নিচ্ছি। আমাদের বাড়িতে সবাই খিচুড়ি খেতে খুব বেশি পছন্দ করে। আমি এখন চাল ডালটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব।
আপনারা দেখতে পাচ্ছেন আমার চাল ডাল ধোয়া হয়ে গেছে। আজকে আমি খিচুড়িটা মাখিয়ে বসাবো। প্রথমে পেঁয়াজ কুচি দিলাম, মরিচ কুচি দিলাম, এখন আমি বাটা মশলা দিয়ে দেব। এখানে আমি জিরা, সাদা এলাচ এবং তেজপাতা দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন কিছু রাঁধুনি মশলা দিয়ে দিচ্ছি। এখন আমি সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিচ্ছি, কারণ আমাদের বাসায় মরিচের গুঁড়ো বেশি খাওয়া হয় না। সবশেষে আমি তেল দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে খিচুড়িটি মাখিয়ে চুলাতে বসিয়ে দেব। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। মরিচের গুঁড়ো আমাদের খাওয়া হয়, কিন্তু আমার আব্বুর জন্য খাওয়া হয় না, কারণ আমার আব্বু সৌদিতে থাকে। মরিচের গুঁড়ো খেলে তার পেটে সমস্যা করে। ছুটিতে বাড়িতে এসেছে আমার আব্বু, সেই জন্য আমাদের মরিচের গুঁড়ো খুবই অল্প পরিমাণে খাওয়া হচ্ছে এখন। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি খিচুড়ির ভেতর। শেষে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এখানে আমি হাঁসের মাংস ভিজিয়ে নিয়েছি ফ্রিজ থেকে বের করে। আজকে আমরা খিচুড়ি দিয়ে খাবো হাঁসের মাংস। আর এখানে আমাদের এখানে বলা হয় পাবনাই আলু। আলুটা খুব মজা এবং টেস্টি, স্বাস্থ্যের জন্য একটু ভালো। এই আলু দিয়েই হাঁসের মাংস রান্না করব। কিন্তু যাদের ঠান্ডা আছে তাদের এই আলুটি না খাওয়াই ভালো। এই আলুটি আমরা খুব মজা করে খাই, কারণ এই আলুটি আমাদের বাসার সবাই পছন্দ করে। তো আমার খিচুড়িটা সুন্দর হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। মাংসের ভিতর পাবনাই আলু দেওয়ার জন্য প্রথমে পাবনাই আলুটি আমি ভাপিয়ে নেব। পাবনাই আলুর ভেতর আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। পাবনাই আলু আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভেতর পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দুটো সাদা এলাচ দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম, সামান্য পরিমাণ গোটা জিরে দিয়ে দিচ্ছি।
পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এতে করে হাঁসের মাংসের কালারটা যাতে সুন্দর আসে। এখন গুঁড়ো মশলা রাঁধুনি দিয়ে দিচ্ছি। এখন আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি হাঁসের মাংসটি দিয়ে দেব। এখানে পুরো একটি হাঁস আছে, এটা আমাদের পালিত হাঁস, আমার আম্মু হাঁস পেলেছিল। কোনো কিছু পেলে পুষে খেলে জিনিসটি খুব মজা লাগে। আমার মাংসটি ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দেব। এখানে আমি পানি দিয়ে দেব। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হাঁসের মাংসটি আমি কষা কষা করেছি যাতে কি খিচুড়ি দিয়ে খেতে ভালো লাগে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।